যখন নিজের পরিবারের পাশে থাকে না, তখন পৃথিবীর সবচেয়ে বড় দুর্ভাগা আর কেউ হয় না। সবাই ভাবে পরিবার মানে তো হলো ভালোবাসা, ভরসা কিংবা সাপোর্টের শেষ আশ্রয়স্থল। কিন্তু যখন সেই পরিবারে বুঝতে চায় না, তখন আসলে কষ্টটা সবচেয়ে বেশি লাগে। আপনি হয়তোবা একটা স্বপ্ন দেখে যাচ্ছেন, এমনকি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি দিনরাত পরিশ্রমও করে যাচ্ছেন। কিন্তু আপনাকে আপনার ঘরে পা রাখা মাত্রই শুনতে হচ্ছে, এসব করে কি হবে তোমার? এত কিছু করার দরকারটাই বা কী? ভবিষ্যৎ নিয়ে এত কিছু ভেবো না। যখন নিজের পরিবারের কাছ থেকে এই সমস্ত কথাবার্তা শুনতে হয়, তখন নিজেকে বড্ড একা মনে হয়। তখন মনটা যেন পুরোপুরি ভেঙে চুরে চুরমার হয়ে যায়। কারণ যাদেরকে আমি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সবচেয়ে কাছের মানুষ ভেবেছিলাম, তারাই যদি আমার কথাগুলো বুঝতে না চায়, আমি তাহলে আর পৃথিবীর কোন জায়গায় যাব? তোমার চোখে আছে অনেক স্বপ্ন, এমনকি তোমার মনে রয়েছে পাহাড় সমতুল্য বিশাল এক ইচ্ছা শক্তি। কিন্তু তুমি সেই তোমার পরিবারের চোখে ভুল পথে হাঁটা একজন মানুষ। তবে তুমি একটা কথা মনে রাখো, তোমার স্বপ্নকে বোঝার মতো ক্ষমতা সবার পক্ষে থাকবে না। এক কথায় বলা যায়, তারা তোমার চিন্তাভাবনা, তোমার লক্ষ্য কিংবা তোমার নিজের সাথে চলতে থাকা মানসিক যুদ্ধটা, তারা সেটা কখনোই বুঝতে চাইবে না। যার মূল কারণটা হলো তোমার পরিবার। তোমার মধ্যে থাকা আগুনকে তারা কখনোই আপন ইচ্ছা থেকে দেখতে চাইবে না। তাদের কথাবার্তা শুনে যদি তুমি কখনো থেমে যাও, তখন তোমার স্বপ্নটা সেখানেই শেষ হয়ে যাবে। তাই এই মুহূর্ত থেকে তুমি ঠিক করে নাও, তুমি আসলে থেমে যাবে নাকি সামনের দিকে এগিয়ে যাবে। সিদ্ধান্ত তোমার হাতে, কারণ এটা তোমার জীবন, অন্য কারো নয়। তবে হ্যাঁ, পরিবার না বুঝলে সত্যিই কষ্ট হয়, কিন্তু এটাই তোমাকে আরও বেশি শক্তিশালী করে তুলতে পারে। আর তোমাকে তোমার লক্ষ্যের দিকে পা বাড়াতে খুবই বড় একটা ভূমিকা রাখবে। তুমি তোমার পরিশ্রম করে যাও, তুমি নিজেকে নিজের লক্ষ্য নিয়ে ভাবো। কাউকে কোনো কিছু দিয়ে প্রমাণ করতে হবে না। নিজেকে প্রমাণ করার জন্য সবসময় তুমি প্রস্তুত রাখো। একদিন তোমার সফলতা অবশ্যই তুমি অর্জন করতে পারবে, এবং তার জন্য প্রয়োজন চেষ্টা এবং ধৈর্য।